এর আগের ভিডিও আমরা দেখেছি কিভাবে আমরা সিলেটে গিয়েছি। বর্তমানে আমরা সিলেটে অবস্থান করছি এবং সিলেট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে গঠিত। 1931 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে থেকেই, অর্থাৎ পাকিস্তান আমল থেকেই সাবেক সিলেট জেলা ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। পরবর্তীকালে সরকারের পুনর্বিন্যাস কার্যক্রম সূত্রে 1995 সালের 1 আগস্ট মাসে 4টি জেলা নিয়ে 6ষ্ঠ বিভাগ হিসাবে নাম পরিচিত পায় সিলেট বিভাগ। এই বিভাগের মোট আয়তন 12,595.95 বর্গ কিলোমিটার। সিলেট বিভাগে শিল্পদ্রব্যে ভরপুর। এর মধ্যে অন্যতম সার, সিমেন্ট, পেপার মিলস, ধাতব, তড়িৎ ইত্যাদি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ অর্থাৎ গ্যাসীয় পদার্থ, তেল, পাথর, চুনাপাথর ইত্যাদিতে ভরপুর। বিশেষ করে সিলেটের চা পাতার চাষ করা হয়, যা বাংলাদেশে সর্বত্র ক্ষেত্রেই চা প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম রয়েছে গ্যাস। সিলেট বিভাগের ভৌগোলিক অবস্থা চমৎকার। এর পূর্বে রয়েছে আসাম, উত্তরে রয়েছে মেঘালয় রাজ্য, আর পশ্চিমে বাংলাদেশ ঢাকা বিভাগ। সিলেটের আঞ্চলিক ইতিহাস গ্রন্থ অনুসারে প্রাচীন সীমানার যে উল্লেখ পাওয়া যায়, সে অনুসারে তৎকালীন শ্রীহট্টমন্তল অর্থাৎ সিলেট অঞ্চল বর্তমান সিলেট বিভাগের চেয়ে আয়তনে অনেক বড় ছিল। এখন বর্তমানে বাংলাদেশের সরাইল বা সতরখন্তল অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্তর্ভুক্ত, জোয়ানশাহী বৃহত্তম ময়মনসিংহ জেলায় অন্তর্ভুক্ত এবং ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম রাজ্য, কালীগঞ্জ, কসার জেলা ও বদরপুরের অনেকাংশের শ্রীহট্টের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ সিলেট অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। সিলেট বিভাগের বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি রয়েছে। এখানে পর্বত, নদী, নিম্ন সমভূমির সাথে পললভূমি ও আঁকাবাঁকা প্রকৃতির সাথে মিশে যাওয়া ভূমির বিস্তার এখানে। সিলেট শহরে ধর্মভীরু মানুষের অভাব নেই। রয়েছে 2টি ঐতিহ্যবাহী মাজার, একটি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার এবং অন্যটি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার। দুটি মাজারই সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। সিলেট অঞ্চল যে শুধু প্রাকৃতিক সম্পদে ভরপুর তা বললে ভুল হবে। এই সিলেট অঞ্চলে রয়েছে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্ব, যাদের কথা আমরা সবসময় শুনে এসেছি। মোহাম্মদ আতাউর গনি ওসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, একজন কমান্ডার। সৈয়দ মোজতবা আলী, একজন বিশিষ্ট সাহিত্যিক। হাসন রাজা, যাকে নিয়ে বাংলাদেশে একটি চলচ্চিত্র রয়েছে। মেজর জেনারেল M.A. রব, মুক্তিযুদ্ধে চিফ অফ স্টাফ ছিলেন। মৌলভী আব্দুল করিম, বাঙালি শিক্ষাবিদ ও সমাজসেবক ছিলেন আরো অনেকে। সব মিলে বোঝা যায় সিলেট অঞ্চল বাংলাদেশের সার্বভৌমত্বে সবথেকে বড় ভূমিকা পালন করে আসছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।